দীর্ঘ ৩ দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য বা ইউনিপোলার মোমেন্ট বিশ্ব শাসন করেছে, ইরান যুদ্ধ তাকে এক প্রচণ্ড ধাক্কায় ধূলিসাৎ করে দিল। এতদিন বিশ্ব ব্যবস্থা চলেছে কেবল ওয়াশিংটনের তৈরি করা নিয়মে, যেখানে কেউ অবাধ্য হলেই নেমে আসতো অবরোধের খড়গ। কিন্তু এই যুদ্ধে প্রযুক্তি আর ভূ রাজনীতির যে নতুন সমীকরণ দেখা গেল, তাতে একটি বড় প্রশ্ন এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। আমরা কি তবে পশ্চিমা আধিপত্যের চূড়ান্ত পতন আর এক নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার অভ্যুদয় দেখছি? রুশ সংবাদ মাধ্যম আরটির সাম্প্রতিক নিবন্ধে উঠে আসা তথ্যগুলো সেই সত্যকেই জোরালোভাবে প্রতিষ্ঠা করেছে। ইরান যুদ্ধ প্রমাণ করেছে আধুনিক রণক্ষেত্রে কেবল বিশাল প্রতিরক্ষা বাজেট দিয়ে বিজয় নিশ্চিত করা অসম্ভব। যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের সমরাস্ত্র আর গোয়েন্দা নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান যেভাবে সস্তা ড্রোন আর অপ্রথাগত সমর কৌশল ব্যবহার করে রুখে দাঁড়িয়েছে, তা গুড়িয়ে দিয়েছে পরাশক্তিদের সামরিক দম্ভ। এই সংঘাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রযুক্তি এখন আর কেবল বড় বড় শক্তিদের একচেটিয়া সম্পদ নয়। এমনকি মার্কিন অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান যেভাবে চীন ও রাশিয়ার সহযোগিতায় নিজের অর্থনীতি সচল রেখেছে, তাতে ডলারের শ্রেষ্ঠত্ব আজ বড় ধরনের হুমকির মুখে। এই যুদ্ধের মাধ্যমেই আসলে গ্লোবাল সাউথের দেশগুলো ওয়াশিংটনের বিকল্প হিসেবে বেইজিং ও মস্কোর দিকে আরো বেশি করে ঝুঁকে পড়ছে। ভূরাজনৈতিকভাবে এই যুদ্ধ চিরতরে বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণগুলো। দীর্ঘদিনের মিত্র আরব দেশগুলো যখন দেখল যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের জন্য যে কোনো সময় বন্ধুদের বিপদে ফেলে পিছু হটতে পারে, তখন তারাও এখন স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি সাজাতে শুরু করেছে। চীনের মধ্যস্থতা আর রাশিয়ার সামরিক সহযোগিতা তেহরানকে যে কূটনৈতিক কবচ দিয়েছে, তা প্রমাণ করে যে বেইজিং এখন বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান চালক। ফলে একক কোনো দেশের হুকুমে আর বিশ্ব চলবে না, বরং ক্ষমতা এখন বেইজিং, মস্কো, ওয়াশিংটন এবং ব্রাসেলসের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে। এই বহুমুখী ক্ষমতার ভারসাম্যই মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রধান কারণ। অর্থনৈতিকভাবেও ইরান যুদ্ধ এক বিশাল বিবর্তন ঘটিয়েছে। ডলারের উপর নির্ভরশীলতা কমাতে বিভিন্ন দেশ এখন নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে, যাকে বিশ্লেষকরা ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার এক বড় সাফল্য হিসেবে দেখছেন। ব্রিক্স বা সাংহাই সহযোগিতা সংস্থার মতো জোটগুলো এখন বিশ্বমঞ্চে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদের অবসানের এক বড় অনুঘটক। নতুন এই বিশ্ব ব্যবস্থায় এখন আর কোনো দেশই নিজেকে অবিসংবাদিত নেতা হিসেবে দাবি করতে পারবে না, যেখানে শক্তির ভারসাম্য বজায় থাকবে আলোচনার টেবিলে, কেবল কামানের গোলায় নয়।